শীতের সকাল, সব বাচ্চারা মক্তবে যায়। নাফিছা, নাফিছা, মক্তবে যাবে না? সুমাইয়াকে ডাকতে শুনে নাফিসার মা নাফিসার কাছে যায়। নাফিসা, নাফিসা, কি ব্যাপার, এখনো ওঠোনি? সুমাইয়া তো তোমাকে ডেকেছে। মা, এত সকালে শীতের মধ্যে আমি যেতে পারবো না, তুমি ওদেরকে যেতে বলো তো। উহ, এই মেয়েটাকে নিয়ে আর পারি না। ফজরের নামাজও তো পড়তে উঠুনি, এখন ওঠো বলছি, ওঠো। উফ, উফ, কি যে শীত। তারপর সব বাচ্চারা ভোরের এই কুয়াশার ভিতরে মক্তবে যায়। আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম। বাচ্চারা, অনেক শীত পড়েছে। এই শীতের সকালে আসতে অনেক কষ্ট হয়েছে, তাই না? হ্যাঁ হুজুর, আমি তো আসতেই চাইনি, এই সুমাইয়া আমাকে ডেকে তুলে নিয়ে আসছে। মাশাআল্লাহ, খুবই ভালো কাজ করেছে সুমাইয়া। আচ্ছা, এখন উঠতে কষ্ট হয়েছে, ফজরের নামাজ কি পড়েছিলে? উম, না, না হুজুর। আচ্ছা, এই শীতে ইবাদত করতে তোমাদের কেমন লাগে? হুজুর, কম্বলের ভিতর থেকে উঠতেই মন চায় না। এই কষ্টটাই আল্লাহ দেখেন বাচ্চারা। ঠান্ডার মধ্যে ফজরের নামাজ, এই ইবাদত আল্লাহর কাছে খুবই দামি। হুজুর, একটু কষ্ট হলে কি বেশি সওয়াব পাওয়া যায়? হ্যাঁ মা, সেটাই, অনেক বেশি সওয়াব পাওয়া যায়। তারপর এই শীতে কারো গায়ে সোয়েটার পরিয়ে দিলেও আল্লাহ খুশি হন। হুজুর, তাহলে কি আমরা বাসার পুরানো কাপড়ও দিতে পারি? হ্যাঁ, অবশ্যই, এটা অনেক বড় ইবাদত। হুজুর, তারপর আমি শীতে রোজা রেখেও দেখেছি কোনো পিপাসা পায় না, আর কষ্টও অনেক কম হয়, ক্ষুধাও কম পায়। হ্যাঁ, ঠিকই বলেছ তোমরা। শীতকাল হচ্ছে আল্লাহ তাআলার অনেক বড় নেয়ামত। নাফিসা, এখন থেকে কি ফজর আর কাজা হবে? না হুজুর, ইনশাআল্লাহ আমি আজ থেকে আমার মায়ের সাথে প্রতিদিন ফজরের নামাজ আদায় করব। হুজুর, আপনি দোয়া করবেন। দোয়া করি মা। শীত আসে কষ্ট দিতে নয়, শীত আসে আল্লাহর রহমত আর বেশি বেশি সওয়াব নেওয়ার সুযোগ নিয়ে। আমরা কি এই শীতটা কাজে লাগাবো? প্রিয় ভিউয়ার্স, আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।